প্রিয় বাড্ডাবাসী, সবাইকে সংগ্রামী সালাম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। গণঅভ্যুত্থানের রণক্ষেত্র এই বাড্ডা। জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি বাড্ডা। তরুণদের উচ্ছ্বাসের জায়গা এই বাড্ডা, বিপ্লবীদের জায়গা এই বাড্ডা, সংগ্রামীদের বাড্ডা, সাহসীদের বাড্ডা। সবাইকে যুব শক্তির পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী সালাম। প্রোগ্রামের শুরুতে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হওয়া আমাদের ভাইদের, বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাড্ডাতে শহীদ হওয়া সেসব বীরদের, যাদের আত্মত্যাগ আমাদেরকে ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জুগিয়েছে। সংগ্রামী ভাই বোনেরা, আজ জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে আমরা আজ হিসাব মেলাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ কি পেল, কি অর্জন করলো। আমরা কি এখন পর্যন্ত জুলাই গণহত্যার বিচারকে আমরা এখন পর্যন্ত পেয়েছি? আমরা কি এখন পর্যন্ত সংস্কার করতে পেরেছি? আমরা কি নতুন বন্দোবস্ত কায়েম করতে পেরেছি? আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল এই বাংলাদেশের মধ্যে আমরা এখন পর্যন্ত তার ছিটে ফোটাও আমরা লক্ষ্য করছি না। উদ্বেগের সাথে লক্ষ্য করছি গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে যখন আমরা বলেছি রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, নতুন বন্দোবস্ত কায়েম করতে হবে, পুরনো বন্দোবস্তকে ভেঙে ফেলতে হবে, এবং সেই বন্দোবস্ত কায়েম করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে, তার 1 বছরে কি করেছে সেই প্রশ্ন আমরা ছাত্র জনতা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? তারা বিএনপির কাছে আত্মসমর্পণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসলো, অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টাকে আমরা জনসম্মুখে দেখতে পাই না। অর্থাৎ আমরা দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টা এই জুলাই বিপ্লবকে ধারণ করে না। যারা জুলাই বিপ্লবকে ধারণ করে না, তারা কিভাবে নতুন বন্দোবস্ত কায়েম করবে সেটি আমাদের প্রশ্ন। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে বলেছি এখন সময় দেশকে পুনর্গঠন করার, এখন সময় সংস্কার করার, এখন সময় জুলাই আমাদের যে গণহত্যা করা হয়েছে বাংলাদেশের মধ্যে, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা করেছে, সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের নিশ্চয়তা প্রদান করার যে জায়গাটি ছিল, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তার কোনো কিছুই করতে পারেনি। আমরা যখনই সংস্কারের কথা বলেছি, যখনই বিচারের কথা বলেছি, শুরু থেকে আমরা বিএনপির কাছ থেকে শুনতে পেয়েছি নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে। নির্বাচনের কথা বলতে বলতে বিএনপির মুখে ফেনা চলে এসেছে। কিন্তু আমরা বুঝতে হবে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। কিন্তু এই বিএনপির ইতিহাস কি আমরা জানি না? এই বিএনপি কি করেছিল 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন 96 সালে বিএনপি